সুন্দরবনের খাল নদীতে ছড়ানো হচ্ছে বিষ, মাছ শিকারের নামে চলছে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ। প্রাণবৈচিত্র্য রক্ষায় প্রশ্নের মুখে বন বিভাগের সক্ষমতা। বনরক্ষীদের জব্দ করা এসব মাছ সবই বিষ দিয়ে শিকার করা। খালের পানিতে কীটনাশক ছড়িয়ে নির্বিচারে মাছ ধরছে অসাধু জেলেদের একটি চক্র। সুন্দরবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, খাল নদী জুড়ে চলছে এই অবৈধ কার্যক্রম। বছর জুড়ে বিষ প্রয়োগে ধ্বংস হচ্ছে মাছ সহ পুরো জলজ প্রাণবৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, এ কাজে জড়িত রয়েছে কিছু অসাধু মাছ ব্যবসায়ী। এমনকি বন বিভাগের ভেতরের কারো কারো সম্পৃক্ততার কথাও বলছেন তারা। আমরা নদীতে যাইতে পারি না, বিষ ধরা পার্টি ফরেস্টার সহযোগিতা করিয়া জাহাজ থেকে ভিতরে তারা মাছ মারতেছে। মোংলা ব্যবসায়ী কিছু আছে, আড়তদার আছে কিছু, তারা বীজ দিয়া মাছ ধরাইয়া জঙ্গলে মাছ রোদ দেয়, জঙ্গলে মাছ ধরায়। সেই মাছে বহুত মানুষের ক্ষতি হয়, জঙ্গল খালি করে নিয়ে আসে মোংলায়। প্রশাসন এদের বিরুদ্ধে তৎপর হওয়া উচিত। পরিবেশবিদরা সতর্ক করছেন, বিষ দিয়ে মাছ শিকার এখন সুন্দরবনের জন্য সবচেয়ে বড় হুমকি। সুন্দরবনে বিষ দেওয়ার ফলে জলজ প্রাণী যেগুলো আছে, মাছ সহ অন্যান্য, সেগুলো তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডলফিন, কুমির, কচ্ছপ এসব তো ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া হরিণ, বাঘ তারাও এই পানি খেয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া এই বিষযুক্ত পানি যখন লোকালয়ে প্রবেশ করছে, এতে মানুষেরও ক্ষতি হচ্ছে। সুতরাং এই সুন্দরবন এখন মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে এই বিষ দ্বারা। এই বিষ দেওয়ার ফলে খাদ্য শৃঙ্খল ভেঙে যাচ্ছে। এই বিষয়ে সরকার এবং প্রশাসন, বন বিভাগের জিরো টলারেন্স নীতি গ্রহণ করার মধ্যে দিয়ে সুন্দরবনকে বিষমুক্ত করতে হবে। প্রতি বছরই বাড়ছে এই অপরাধের বিস্তার। অভিযান চালালেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছে না বন বিভাগ। খুবই হুমকিতে আছে। ধরেন বিষ যদি যে খালে দেয়া হয়, সে খালের সবগুলো মাছই কিন্তু চলে গেল। সেইখানে আবার মাছ আসা কিন্তু বেশ কয়েকদিন সময় লাগে। অর্থাৎ এখানে মাছের সাথে যেগুলো আনওয়ান্টেড প্রাণীও আছে, আনবীক্ষণিক প্রাণী যেগুলোকে মাছ খায়, মাছ খেয়ে বাঁচে, তো সেগুলোও কিন্তু নিধন হয়ে যাচ্ছে। আমরা কিন্তু গত এই 3 মাসে আমরা অনেকগুলো অভিযানই করেছি এবং আমরা 635 কেজি কিন্তু বিষযুক্ত মাছ আমরা ধরেছি, আসামিও ধরেছি। তো আমরা এই জন্য চেষ্টা করছি যে মানুষের সচেতন করা। বিষযুক্ত মাছ ধরা এবং বিষের অপরাধী যারা, জেলেদেরকে ধরার জন্য আমরা কিন্তু ড্রোনেরও ব্যবহার করছি। আমরা ড্রোন দিয়ে সমস্ত খাল আমরা এলাকায় দেখছি যে কোথায় তারা আছে। প্রায় 450 নদী, খাল আর 300 প্রজাতির মাছের এই জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে এখনই বন্ধ করতে হবে বিষ দিয়ে মাছ শিকার, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।